হাসপাতালের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগের পাশাপাশি মেয়ের মৃত্যুর ঘটনায় সঠিক তদন্তের দাবিতে কাকসা থানায় অভিযোগ দায়ের মৃত নার্সের বাবার। গত বুধবার রাত্রে কাকসার গোপালপুরে একটি বহুতল আবাসন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল 24 বছর বয়সী কাকসার মলানদিঘি এলাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী নার্সের। মৃতার নাম মন্দিরা পাল, বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। মলানদিঘির বেসরকারি হাসপাতালেই নার্সের চাকরি করত সে। ঘটনার দিন আবাসনের 10 তলা থেকে পড়ে গিয়েছে এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। খুন নাকি আত্মহত্যা সেই নিয়ে রহস্যের দানা বাঁধে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তের স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখে কাকসা থানার পুলিশ। শুক্রবার কাকসা থানার পুলিশের কাছে মেয়ের মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা সাগর পাল। থানাতে কথা হলো যে ওরা ঠিক তদন্তটা করবে, ঠিকভাবে যেমন বিচারটা পায়, এইটার জন্যই এফআইআর করলাম। ঠিক আছে, আমরা কি অভিযোগটা কি করলেন? অভিযোগটা করেছি আপনার সঠিক তদন্ত যাতে হয়, সঠিক তদন্ত যেমন হয়, আর মানে যাদের সাথে করা হয়েছে জিনিসগুলো যেমন একদম সঠিক পাওয়া যায় খবরটা। কীভাবে হলো কি না হলো সেটা তো জানা যায় না, আর কেউ জানায়ও না। মেয়ের সাথে লাস্ট কবে মেয়ের সাথে লাস্ট খবর আপনার 10 তারিখ হবে, তারপর আর কোনো খবর নেই। ঠিক নেই, ঠিক আছে, আপনার দাদা ঠিক আছে। আপনার নাম? সাগর চন্দ্র পাল। করলাম, আমাদের সাসপেক্ট ছিল, সেই হিসাবে আমাদের মনে হয়েছে কিছু একটা, সেই হিসাবে আমরা খুনের মামলায় রুজু করে সন্দেহ করছেন? দেখুন, পুলিশ তদন্ত করছে, আমরা খুনের মামলা রুজু করেছি, প্রশাসন যথাযথ সহযোগিতা করছে এবং করে চলেছে। ওনারা আইসি স্যার যিনি ছিলেন উনিও যথারীতি বললেন যে আমরা অতি অবশ্যই কোনো রকম আমার তরফ থেকে খামতি পাবে না। আমরা শুনে আশ্বস্ত করলাম, আমাদের খুব ভালো লাগলো যে পুলিশ প্রথম দিন থেকে আমাদের সঙ্গে সহযোগিতা করে যাচ্ছে এবং সহযোগিতা করে যাবেও। এটার কোনো গাফলতি কোনো কারণ নেই। হ্যাঁ, আমরা চাই সঠিক তদন্তে যদি কোনো দোষ থাকে দোষীরা বেরিয়ে আসুক, নাহলে যেটা প্রমাণ যেটা হয়ে থাকে, যেটা সমস্যা হয়ে থাকবে তাহলে সেটা বেরিয়ে আসুক। আমরা চাই সঠিক। কলেজ কর্তৃপক্ষ কোনো সহযোগিতা? না, কলেজ কর্তৃপক্ষ কোনো সনকা কলেজ কর্তৃপক্ষ কোনো রকমভাবে যোগাযোগ এবং সহযোগিতা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে করেনি। কালকে শুধু দুবার শুধু হ্যালো করেছে, রাস্তায় কোথায় রয়েছেন শুধু দুবার। আর বিল্ডিংটা তো যেখানে রয়েছে উপরটা তো ভয়ানক বিপজ্জনক। আমরা একবার দেখতে গেছিলাম ওই জিনিসপত্র আনতে গিয়ে, যেখান থেকে ওরা উপরের টেরিসটা যেটা সব টপ ফ্লোরটা কত পাঁচির ভাঙা, রেলিং মানে ঝাল অলরেডি মোর্চা লেগে যে কোনো সময় মানুষ একটু পিছনে আসে কেউ পড়ে যেতে পারে। তো যে কোনো মানুষের ফোনে কথা বলতে বলতে যদি কোনো সেও পড়ে যেতে পারে, সবসময় খোলা আর ওপেন গেট উপরে সবসময় কোনো যে সিস্টেম কিছু নেই, আর একদম ফাঁকার জায়গার মধ্যে একদম একটা গার্লস হোস্টেল রয়েছে। নিরাপত্তার বিষয়? নিরাপত্তা অবশ্যই, ওখানে কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই এবং ফ্যামিলি ভাড়া রেখেছে। হ্যাঁ, পাশাপাশি ফ্যামিলি ভাড়া কি দেখলেন ওখানে? নিরাপত্তার কয়েকজন না ওই কয়েকজন ছেলে, কেউ তো সিকিউরিটি সেরকমভাবে দেখতে পাওয়া গেল না, বেশিরভাগই ইউনিফর্ম পরে থাকেনি। ক্যামেরা ওনারা সিসিটিভি আমরা চাই সঠিক তদন্ত। ওনারা সিসিটিভি প্রশাসনকেও বললাম আমরা যে প্রশাসনের মধ্যে ভরসা আছে, অবশ্যই প্রশাসন সঠিক তদন্ত করুক, সিসিটিভি ক্যামেরা চেক করুক, প্রত্যেকটা জায়গায় সিসিটিভি চেক করুক, আর যে যেমন দোষী সে যেমন শাস্তি পায়। এটুকু আমি। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কি অভিযোগটা করছেন আপনারা? কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বোধ অসহযোগিতা, সম্পূর্ণভাবে অসহযোগিতা। একবারও ইভেন সনকা কর্তৃপক্ষ এবং কি আমার একটা বক্তব্য, যে কলিগ যে মারা গেছে কেউ তো অন্তত হসপিটালে যাবে, রাত্রে যেতে পারেনি, সকালে যাবে, সেটা কি ভয় দেখানোর কারণে তারা যায়নি? আমার প্রশ্ন, কেউ তো যাবে কলেজ। একটা দিন মানুষের সঙ্গে চিনা পরিচয় হলে তখন সেই মানুষটার প্রতি একটা ভালোবাসা বেরিয়ে যায়। কালকে আমার বোনের যে ডেড বডিটা পৌঁছাতে হলো, সেই ড্রাইভারটার সঙ্গে আমার আন্তরিকতা আছে, তার সঙ্গে আজকেও আমার ফোনে কথা হলো। তাহলে কয়েকটা মুহূর্তে চিনা পড়ি, তাহলে যার সঙ্গে এতদিন ডিউটি করছে বা যে রুম থাকছে সেই রুমেরটা বাদ দিলাম, যাদের সঙ্গে ডিউটি করছে তারা একবার দেখতে সকালবেলাটায় তারা খবর নেবে না একবার বাড়ির লোকের এখানে? তারা কি ভয় দেখে রেখেছিল? ঠিক আছে, যাক, আমি এই যে ভয় দেখানোর বিষয়টা বলছি, এটা কি মানে কলেজ কর্তৃপক্ষ হতো? হ্যাঁ, ও তো অবশ্যই। তাহলে এরা এলো না কেন? আমার প্রশ্ন, তাহলে এরা এলো না কেন? কলেজ কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই, মানে সিস্টেম, কিন্তু পুলিশ প্রশাসন আপনারা কি সহযোগিতা করছে? আমরা সঠিক তদন্ত চাই, যেটা হয় সেটা বেরিয়ে আসে, যেটা সঠিক যাতে বেরিয়ে আসে। তো যাই হোক, কাকসা থানায় কি করলেন আজ? আমরা এফআইআর করেছি।
এফআইআরটা কি করলেন আপনারা? ওটা সঠিক তদন্ত চলছে, দেখতে হবে আমরা। ঠিক আছে, আপনার নামটা নারায়ণ দাস। কি হন আপনি? আমি ওর মাসির ছেলে যে মৃত মারা গেছে, আমার বোনও। হ্যাঁ।